আমি হাই স্কুলের পড়াশোনা শেষ করিনি, তার বদলে এক যুবক হিসেবে আমি পৃথিবী দেখতে গিয়েছিলাম। আমার ভ্রমণ শুরু করার জন্য যথেষ্ট টাকা জমাতে আমি কয়েক বছর দৈহিক শ্রমের কাজ করি। আমি আমার পথে একটা নরওয়েজিয়ান মালবাহী জাহাজে উত্তর আটলান্টিক এবং তারপর সাইকেল, বাস, ট্রাক এবং ট্রেনে ইউরোপ, আফ্রিকা এবং অবশেষে সুদূর প্রাচ্যে ভ্রমণ করি। যখন আমি আর কায়িক শ্রমের কাজ খুঁজে পাচ্ছিলাম না, তখন হতাশায় আমি বিক্রির কাজ নেই। মনে হচ্ছে আমার জীবনে যেসব সিদ্ধান্ত নেই সেগুলোর বেশিরভাগই রাতের বেলা হঠাৎ করে নেয়া। দিনের বেলায় সেগুলোর মুখোমুখি হই এবং তারপর বোঝার চেষ্টা করি সেসব কি। এক্ষেত্রে আমার জন্য সেটা ছিল সেলস বা বিক্রির কাজ। মৌলিক প্রশিক্ষণ। আমাকে সরাসরি কমিশন ভিত্তিতে কাজে নেওয়া হয়েছিল এবং 3 ভাগের 1 ভাগ সেলস ট্রেনিং প্রোগ্রাম পেয়েছিলাম। এখানে আপনার কার্ড আছে, এখানে আপনাকে গুণা দেওয়া হলো, আর এই যে দরজা। এই প্রশিক্ষণ নিয়ে দিনের বেলায় অফিসের দরজায় এবং সন্ধ্যায় বাসার দরজায় টোকা দিয়ে আমি আমার সেলস ক্যারিয়ারের অযাচিত সাক্ষাৎ শুরু করি। যিনি আমাকে কাজে নিয়েছিলেন তিনি বিক্রি করতে পারছিলেন না, কিন্তু তিনি আমাকে বলেন যে বিক্রি একটা সংখ্যার খেলা। তিনি বলেন আমাকে শুধু যথেষ্ট সংখ্যক লোকের সাথে কথা বলতে হবে এবং অবশেষে আমি এমন কাউকে খুঁজে বের করতে পারবো যে কিনবে। আমরা এটাকে দেওয়ালে কাদা ছোড়া বলে অভিহিত করি। আপনি যদি দেয়ালে যথেষ্ট কাদা নিক্ষেপ করেন, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এর কিছুটা আটকে থাকবেই। এটা তেমন কিছু ছিল না, কিন্তু আমার কাছে শুধু এটাই করার ছিল। তখন সেলস গুরু যেমন বলেছিলেন যে বিক্রি আসলে সংখ্যার খেলা নয়, বরং এটা প্রত্যাখ্যানের খেলা। আপনি যত বেশি প্রত্যাখ্যান পাবেন তত বেশি বিক্রি করতে পারবেন। এই উপদেশ নিয়ে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছিলাম যাতে আমি প্রায় প্রত্যাখ্যাত হতে পারি।